গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার আমিষ রান্নার থেকে নিরামিষ রান্নাটাই বেশি ভালো লাগে। কেন বলো তো? আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ছোঁয়াছুঁয়ির ব্যাপার স্যাপার আছে। মানে ধরো তুমি পেঁয়াজ বা যে কোনো কিছু আমিষে হাত দাও, তোমাকে তারপরেই চট করে একটু হাতে জল দিতে হবে। তাই এই ঝামেলার থেকে আমার আমিষ রান্নার থেকে নিরামিষই ভালো। হাত ধোয়ার ঝামেলা থাকে নতবার করে। আজকে আমি একটা নিরামিষ আলুর দম বানাচ্ছি, একটু টক ঝাল মিষ্টি মতো। তার জন্য প্রথমে শিলনোড়াতে আমি মৌরিকে গুঁড়ো করে নিয়েছি এবং কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা, সেটাকেও ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে একটা ছোট্ট প্যানে খানিকটা দই নিয়েছি, বাকি দইটা একটা স্টোরেজ কন্টেনারে তুলে রেখে দিয়েছি। এই দইয়ের মধ্যে বেশ খানিকটা আমি দিয়েছি আমি যে মৌরিটা বাটলাম সেই মৌরিটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাকে ভালো করে একটা মিক্স করে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে বড় বড় করে কেটে রাখা আলুকে ভাজতে দিয়ে দেবো। আলুটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা 80% মতো ভাজা ভাজা হয়ে যাবে। বারবার ঢাকনা খুলে খুলে ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে আবার সেটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে একটি পাত্রে সেই আলুগুলোকে তুলে রেখে দেবো। এরপর কড়াইটাকে পরিষ্কার করে আবার খানিকটা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা গরম মশলা। গরম মশলাগুলো একটু মুখগুলো ফাটিয়ে দেবে, নইলে কিন্তু বড্ড ফাটে। এর মধ্যে দেবো খানিকটা আদা বাটা, একটুখানি হিং, সেটাকে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা হলুদ। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম দইয়ের, সেই পেস্টটা দিয়ে দেবো। দেখো শেষ অবধি আমি অনেক চেষ্টা করার পরেও এই দইটা সে ফেটেই গেল। আঁচ কম করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে করার পরও সেই দইটা ফেটে গেল, দইটা আর গোটা থাকলো না। যাই হোক, যখন দেখবে দইয়ের চারিদিক থেকে একটু তেল বেরিয়ে এসছে, যে কাজু বাদামটা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা রান্না করার সময় বুঝতে পারবে রঙটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। যখন দেখবে রঙটা বেশ সুন্দর মতো একটু লালচে হলুদ রঙে চলে আসছে, তখন একটুখানি জল তার মধ্যে দিয়ে দেবো, সাথে অ্যাড করবো খানিকটা নুন। এরপরে আমরা এই পুরো মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। তারপর ভালো করে এইরকম যখন ফুটবে, একটুখানি দেখে দেখে নেবে, দই তো আটকে যেতে পারে। ভালো করে যখন ফুটবে তার মধ্যে খানিকটা দিয়ে দেবো মিষ্টি মানে চিনি। তারপরে জিনিসটা ভালো করে নাড়িয়ে আমরা একটা পাত্রে সেটাকে ঢেলে নেবো। দেখো আমার বাড়িতে ঝোল প্রয়োজন হয় বলে ঝোল রেখেছি, নইলে এটা যদি মাখা মাখা করো টেস্টটা আরও সুন্দর হয়। আজকের জন্য একটুখানি টাটা।